বাংলা বিরোধী বিজেপি বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা অধিবেশনের শুরুতেই তুমুল হইহট্টগোল। বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং শঙ্কর ঘোষকে অধিবেশন থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলে তাকে বের করে দেওয়া হয় এবং তখনই আহত হয়ে যান শঙ্কর ঘোষ, অসুস্থ হয়ে পড়েন এবং তার চিকিৎসা চলছে। পাশাপাশি বিশাল লামাকেও সতর্ক করেন স্পিকার। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধীরা হট্টগোল শুরু করেন। বিধানসভার অপমান করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনটাই বলেন এবং চিরকালই এদের কাজ ধ্বংসাত্মক কথা বলা। বাংলা বিরোধী বিজেপি বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? বিধানসভায় যখন এই ভাষা সংক্রান্তে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করেন, ঠিক তার আগে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ কেন বিরোধী জনতাকে সাসপেন্ড করা হলো তা নিয়ে যখন বলতে আসেন এবং সেই সময় যখন অধ্যক্ষ বলে আমি আপনাদের প্রথমে বলার সময় ছিল, কিন্তু বলার সময় তারা না থাকার পরে মুখ্যমন্ত্রী বলতে ওঠেন, তখন বলেন যে আপনাদের বলার সময় হয়ে গিয়েছে। তখন মুখ্যমন্ত্রী অনুরোধ করেন অধ্যক্ষকে যে আপনি ভোটের বলতে দিই এবং সেইটাই দেখা যায় যে অগ্নিমিত্রাকে বলতে যায় এবং যতদিন অগ্নিমিত্রাবার বলা হয়ে যায়, যখন মুখ্যমন্ত্রী আবারও বলতে পারে তখন দেখা যায় যে মুখ্যমন্ত্রী বলা শুরু করলে তখন কিন্তু আবারও বিজেপি বিধায়করা তাদের স্লোগান সাউন্ডিং দিতে শুরু করে এবং হট্টগোল করতে শুরু করে এবং শেষ পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছায় সংঘর্ষ বারবার সতর্ক করা সত্ত্বেও যখন সর্বোচ্চ যখন শিক্ষাচারী করছে সেই সময় মার্শালদের সংঘর্ষ বার করে দেওয়ার নির্দেশ দেয় অধ্যক্ষ এবং ট্রেনিং যেহেতু সংঘর্ষ বার করে দেওয়া হবে। পরবর্তীকালে আবার মুখ্যমন্ত্রীর বলা বক্তব্য শুরু করেন, তখন দেখা যায় বিজেপি বিধায়করা যারা কিন্তু স্লোগান সাউন্ডিং করতে থাকে এবং এখনো পর্যন্ত সেই স্লোগান সাউন্ডিং তারা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখ্যমন্ত্রী তারা বলতে দেবেন না এবং কেন বিজেপি বিরোধী দলের আগে যেন সাসপেন্ড করা হলো সেই প্রশ্নটি তারা তুলছে এবং সেক্ষেত্রে বেশ কিছু অভিযোগ উঠে আসছে। একদিকে যেমন শাসক দল এবং এখন দেখা যাচ্ছে এই মুহূর্তে শাসক দল এবং বিরোধী দুপক্ষই কিন্তু স্লোগান সাউন্ডিং করছে এক বিধানসভা দাঁড়িয়ে, যদিও মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে তার শাসক দলের সমস্ত বিধায়কদের দেখাতে অনুরোধ করেন। ধন্যবাদ জানাবো দেবাশিস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভার বিশেষ অধিবেশনে রীতিমতো এই অধিবেশন অশান্ত এবং শাসক দলের স্লোগান, বিরোধীদের পাল্টা স্লোগান, বিধানসভার অধিবেশন কক্ষ কার্যত অশান্ত হয়ে ওঠে এবং অধিবেশনের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতেই বিরোধীরা হট্টগোল শুরু করেন, বিক্ষোভ দেখাতে থাকেন। শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়, শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হলে প্রতিবাদ জানান শঙ্কর ঘোষ, তারপরে তাকে সাসপেন্ড করা হয় এবং তাকে মার্শাল দিয়ে অধিবেশন থেকে বের করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তারপরে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে উঠলেই বিরোধী বিধায়করা তারা বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন এবং শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেন স্পিকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখার সময় বিজেপিকে একাধিক ইস্যুতে তোপ দাগেন। বাঙালিদের উপরে অত্যাচার নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বিরোধী বিজেপি এরা গদি চোর, ভোট চোর, বাংলা ভাষা নিয়ে এরা আন্দোলন চায় না। বাঙালিদের উপরে অত্যাচারী বিজেপি, সব থেকে দুর্নীতিবাজ দল। একদিন সময় আসবে বাংলার মানুষ বিজেপিকে চাইবে না। মুখ্যমন্ত্রী বক্তব্যের সময় হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা এবং শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার পরে প্রতিবাদ জানান শঙ্কর ঘোষ, তাকেও সাসপেন্ড করা হয়। পাশাপাশি তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় অধিবেশন থেকে। বিশাল লামাকেও সতর্ক করেন স্পিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠলে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, হট্টগোল শুরু করেন। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেন স্পিকার এবং তারই প্রতিবাদ করেন শঙ্কর ঘোষ, তাকেও সাসপেন্ড করা হয়। সেখানে শাসক দলের বেঞ্চের দিক থেকে বিরোধী বিজেপির বেঞ্চের দিকে জলের বোতলও ছুঁড়তে দেখা যায় এবং শাসক দলের স্লোগান, বিরোধীদের পাল্টা স্লোগানে বিধানসভার অধিবেশন কক্ষ কার্যত অশান্ত হয়ে ওঠে আজকে।
আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আজকের এই অধিবেশনে ঠিক কি কি ছবি উঠে এলো এবং ঠিক কি পরিস্থিতি এখনো পর্যন্ত? দেখো, রাজ্য বিধানসভার যে গরিমা, সেই গরিমা অক্ষুণ্ণ রাখাটা রাজ্য বিধানসভার শাসক দল এবং বিরোধী দল দুপক্ষেরই বিধায়কদের উচিত। কিন্তু আজকে যে অসৌজন্যতা, সর্বোপরি কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম শাসক দলের বেঞ্চ থেকে একটি জলের বোতল সেটা ছোড়া হলো এবং সেটি বিরোধী দল বিজেপির বিধায়কদের দিকে ছোড়া হয়েছে এবং তারা সেই জলের বোতল ঠিক এই মুহূর্তে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের টেবিলে জমা দিলেন। এই ঘটনায় বিমান বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বিব্রত, যেখানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন শাসক দলের পক্ষ থেকে। সেইখানে এই ধরনের জলের বোতল নিয়ে ভেতরে প্রবেশ করা যায় না, সেরকম একটি পরিস্থিতিতে জলের ছোড়া হচ্ছে এবং এক পক্ষ মানে দুপক্ষেই মানে রণংদের মূর্তিতে তারা দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগেই তুমি জানো যে শঙ্কর ঘোষ বিরোধী দলের বিজেপি বিধায়ক এবং তিনি পরিষদীয় নেতাও বটে এবং তাকে চ্যাংদোলা করে বার করে দেওয়া হলো মার্শালের নেতৃত্বে। তার মার্শালের টিম এসে তাদেরকে চ্যাংদোলা করে বার করে নিয়ে যাওয়ার সময় কিছুটা তিনি আহত হয়েছেন। লবিতে এই মুহূর্তে তিনি বসে রয়েছেন, কিন্তু বিষয়টা সেখানে নয়। মুখ্যমন্ত্রী যেদিন আসেন এবং সেখানে আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে কার্যত বিরোধীরা দিচ্ছেন না, তারা শাউটিং চালিয়ে যাচ্ছেন এবং যত রকমের অসৌজন্যতা, অর্থাৎ যখন বিধানসভার অধ্যক্ষ নিজে দাঁড়িয়ে পড়ে সবাইকে শান্ত করার চেষ্টা করছেন, তখন দেখা যাচ্ছে যে শাসক দলের বিধায়ক তারাও দাঁড়িয়ে রয়েছেন, বিরোধী দলের বিধায়ক তারাও দাঁড়িয়ে রয়েছেন এবং কেউ বসছেন না, যেটা অসৌজন্যতা তো বটেই, অসাংবিধানিকও বটে। এই রুলস এবং নিয়মগুলো দুপক্ষের কেউই মানছেন না। মুখ্যমন্ত্রীকে উঠে এসে প্রত্যেককে রিকোয়েস্ট করতে, শাসক দলের বিধায়কদের রিকোয়েস্ট করতে দেখা গেল যে স্পিকার উঠে দাঁড়িয়েছেন, তোমরা বসে পড়ো, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সকলে বসেননি। এখনো পর্যন্ত ভেতরে স্লোগান, পাল্টা স্লোগানের পর্ব শেষে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এখনো তার বক্তব্য শুরু করতে পারেননি। যখন একটি পরিস্থিতিতে দুপক্ষই অনড় মনোভাব নিয়ে রয়েছেন, রণংদেই মানে হয়ে রয়েছেন। ফলে এই মানে যত শীঘ্র সম্ভব এই স্লোগান, পাল্টা স্লোগান না থামে ততক্ষণ পর্যন্ত আজকে বিধানসভার এই গুরুত্বপূর্ণ আলোচনার শেষ দিনে মুখ্যমন্ত্রীর বক্তব্য কখন শুরু হবে এবং কখন শেষ হবে তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। ধন্যবাদ জানাবো দুর্গাদাস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।